আসসালামু আলাইকুম। আজকে আমাদের 15 নম্বর ক্লাস। আচ্ছা, গত ক্লাসের ওয়েব টেমপ্লেট মেবি গ্রুপে কয়েকজন পোস্ট করেছেন, আমি দেখেছিলাম। যারা করেনি জমা দিয়ে দিন, কাজগুলো কমপ্লিট করে জমা দিয়ে দিন। তো আজকে আমরা বেসিক্যালি কোনো প্রজেক্ট করব না। আজকে আমরা ফটোশপের দু একটা জিনিস নিয়ে কথা বলবো জাস্ট, ঠিক আছে? তো আমরা যেহেতু ফটোশপে আমরা ইলাস্ট্রেটরের যেভাবে আসলে সময় দিয়ে শিখেছি, আপনি যদি ফটোশপে এরকম সময় দিয়ে শিখেন, অবশ্যই এখানে আপনি ভালো কিছু জানতে পারবেন, ঠিক আছে? তবে দেখুন, আমরা ইলাস্ট্রেটর কিন্তু বেসিকের জন্য 4টা ক্লাস নিয়েছি। আবার প্রজেক্টে যাওয়ার জন্য কিন্তু এমন না যে প্রজেক্টের সময় আমরা বেসিক শিখিয়েছি। তো এই ফটোশপ যদি আপনি ভালোভাবে শিখতে চান, সেক্ষেত্রে ফটোশপে আপনাকে কিছু টাইম দিতে হবে। তবে এই কোর্সটা যেহেতু ইলাস্ট্রেটরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই জন্য আর কি ফটোশপের জন্য আলাদাভাবে ওরকম কোনো ক্লাস রাখা হয়নি, ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে কিছু কিছু কোর্সে 2টা সফটওয়্যারই ভালো মতো শেখার মতো কোর্স মডিউলটা রাখে। তবে আসলে 2টা সফটওয়্যারে যদি আপনার ভালোভাবে শেখার মতো কোর্স মডিউল যদি ওইভাবে ক্রিয়েটও করে, তবে সেই কোর্সগুলোতে প্রজেক্ট কম থাকে, ঠিক আছে? তো আমাদের সিস্টেমটা হচ্ছে আপনাকে যে কোনো একটা কোর্সে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে অ্যান্ড প্রজেক্টও বেশি আছে। যেমন আমি বলেছিলাম যে আমি কিন্তু গ্রাফিক কোর্স টোটাল 4বার করেছি। তো 4বারের মধ্যে সেখানে দুইটা কোর্স শুধু লোগোর উপর ছিল, আর 2টা ক্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইন অল সাইড। ওকে, তো যেটা একটা কোর্সে হচ্ছে সফটওয়্যার, মানে 2টা সফটওয়্যারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। বাট ওই কোর্সে তেমন কোনো প্রজেক্ট করানো হয়নি খুব বেশি। কারণ কি, দেখুন, এটাতে যেহেতু আমার 4টা ক্লাস নষ্ট হচ্ছে ইলাস্ট্রেটরের বেসিকের জন্য, ফটোশপে এরকম 3-4টা ক্লাস দিতে হবে। সো এতেই তো টাইমটা চলে যায়, তখন আর প্রজেক্ট করার মতো অতটা টাইম থাকে না, ঠিক আছে? তো যাই হোক, এইগুলোর ব্যাপারে একটু বলা দরকার ছিল, তাই বলে দিলাম। আমাদের ফটোশপের একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস দরকার হতে পারে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হতে পারে গ্রাফিক ডিজাইনার হিসেবে। দেখা যায় বিভিন্ন ব্যানার বা হচ্ছে ফ্লায়ার এসবের মধ্যে বা যে কোনো কাজে আমাদের কিছু কিছু সময় পিএনজি ফরম্যাটের ইমেজ দরকার হয় বা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো সিস্টেম আছে। সো যে কোনো একটা দুইটা ওয়ে আপনি শিখে নিলে হয়ে যাবে। তো সবচাইতে সহজ যে ওয়েটা হচ্ছে, গুগলে মানে কিছু অনলাইন সাইট আছে, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন ধরুন, সবচাইতে পপুলার যে সাইট সেটা হচ্ছে remove.bg। এটার মতো আরো কিছু সাইট আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলাম, দেখুন অনেকগুলো সাইট আছে, removal.ai, অনেক কিছু। বাট এই অনেক সাইট থেকে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন এই সাইটটাতে। এর কারণ হচ্ছে অন্যান্য সাইটে সবগুলাতে আপনি ভালো রেজাল্ট পাবেন না, সবগুলাতেও খারাপ পাবেন না। হয়তো দেখা যাবে আপনার হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে ওরা একটা কালার দিয়ে দিল, বা অনেক সময় দেখা যায় যে কিছুটা অংশ কেটে গেছে, যেটা হয়তো বা না কাটার দরকার, না কাটলে সমস্যা, ঠিক আছে? নিজে ইম্পর্টেন্ট আর কি এরিয়া, এরকম আর কি। তো ওই সাইটটা খুব ভালোভাবে আর কি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারে। আর এখানে হচ্ছে ফাইবারে প্লাস ফ্রিল্যান্সারে, যাই হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক পাবেন যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অনেক বড় একটা কাজ আর কি। কাজটা দেখতে ছোট, কিন্তু আসলে এটার অনেক গুরুত্ব আছে। ওকে, তো এই সাইটটাতে আসার পর জাস্ট আপলোড ইমেজ, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকমই থাকবে, ইমেজ আপলোড করার অপশন থাকবে। তো এখান থেকে মনে করুন আমি এই ছবিটাতে কিন্তু আমি ছবিটা একটু দেখিয়ে নেই, যেহেতু এটাকে ইউজ করব। খেয়াল করুন, এখানে এই ছবিটাতে পেছনে কিন্তু একটা মানে একাধিক কালারের একটা কম্বিনেশন, এটা কিন্তু সিঙ্গেল কোনো কালার না, ঠিক আছে? সিঙ্গেল কালার গুলো রিমুভ করতে একটু সুবিধা হয় অবশ্য। তো যাই হোক, এটা যেহেতু সিঙ্গেল কালার হোক বা একাধিক কালার হোক, আমরা জাস্ট এই ছবিটা সিলেক্ট করছি, ওপেন করছি।
রিমুভ ডট বিজিতে করলে রেজুলেশন কমে যায় না, না রেজুলেশন ঠিক থাকে, ফটোশপেও কমবে না আর হচ্ছে আপনার রিমুভ ডট বিজিটাতেও কমবে না। দেখুন এই যে এই হচ্ছে দুইটা ছবি, এখান থেকে যে কোনো একটা ওয়েতে আপনি ডাউনলোড করতে পারবেন। এটাতে ডাউনলোড করলে মেবি টাকা চাইতে পারে, সরি, ঠিক আছে। তো যাই হোক আমরা ডাউনলোডে ক্লিক করছি। এটার রেজুলেশনটা ভালো আর কি, এটার রেজুলেশনটা ভালো পাবেন যেহেতু এটা প্রিমিয়াম, বা হয়তো বা সাইন আপ করতে হবে এরকম কিছু। সো দেখুন এই যে রিমুভ সাইট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা এবার আমরা একটু ফটোশপ থেকে একটা সিস্টেম শিখে নেই। তো আগেই বলেছি যে অনেকগুলো সিস্টেম আছে যেটা আপনার ভালো লাগে। তো এই ছবিটা আমি একটু ওপেন করছি, এই ছবিটা। আচ্ছা আপনার 1 মিনিট জাস্ট একটু লাইনে থাকেন, আমি ব্যাক করছি। ওকে আমরা হচ্ছে এখানে ছিলাম। তো আমরা হচ্ছে যে কাজটা করব পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এইটুকু আগে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য অনেকে পেন টুল দিয়ে করে, অনেকে অনেকভাবে করে আসলে। যাই হোক আমরা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল এটা দিয়ে করব। এই যে এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল, ওকে। কাজটা করার সময় একটু মনোযোগ দিয়ে করতে হবে, হাত টাত নড়ে গেলে সমস্যা আছে, দেন আবার নতুন করে করতে হবে এই আর কি। তো আমরা হচ্ছে যেখান থেকে স্টার্ট করব সেখানেই আমাদের ক্লোজ করতে হবে পেন টুলের মতো। তো এখান থেকে আমি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, দেন আপনি যখন আপনার এরিয়াটার সামনে দিয়ে যাবেন ও অটোমেটিক এরিয়াটা ধরে ফেলে, ঠিক আছে। আর আপনি চাইলে ভাবে ক্লিক করতে পারেন, ক্লিক করলে ওই জায়গাতে আর কি সে আর কি থামলো, ব্যাপারটা এরকম। তো একটু সময় নিয়ে করবেন কারণ এগুলো তো আর প্রতিদিন লাগবে না, নির্দিষ্ট কিছু কাজে, ওকে। তো আমি একটু তাড়াতাড়ি করছি যেহেতু আমাদের টপিক আছে আরো, তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আস্তে আস্তে করলে সবগুলোই ভালো হবে। আর যদি বাই চান্স আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে করতে হবে। যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম। এবার এই এরিয়াটা আমরা এই যে ইমেজে যাচ্ছি, ঠিক আছে, ইমেজ থেকে সরি সিলেক্টে যাচ্ছি, সিলেক্ট থেকে আমরা হচ্ছে বলছি যে ইনভার্স। ইনভার্স করার পর কি হলো, এতক্ষণ হচ্ছে আপনার এই যে মানুষটা তার সেই এরিয়াটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম, আর এই মুহূর্তে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেছি, বিপরীতটাকে ইনভার্স করেছি। দেন সিলেক্ট থেকে আমরা রিফাইন এইজ এখানে যাচ্ছি। এইবার তো দেখুন এটা আসলে উল্টা হয়ে গেছে, আমাদের ইনভার্স করাটা দরকার ছিল না, এটা অলরেডি আউটপুট পেছনেরটা হয়ে গেছে। তো আমরা ইনভার্স করব না, আমরা সিলেক্ট করছি, মানে যেমন আমরা সিলেকশন করেছিলাম ওইটুকুই থাকবে। এর যাচ্ছি, তাহলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, ওকে। তো ইনভার্স করার দরকার নেই, দেন এখান থেকে নিউ লেয়ার, এখানে সাউন্ড হলে তো সমস্যা, ক্লাসটা নষ্ট হবে। তো দেখুন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা ব্যাকগ্রাউন্ড সহ, আর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ছাড়া, ঠিক আছে। এদিক দিয়ে কিছুটা পার্ট কেটে গেছে যেহেতু তাড়াতাড়ি করছিলাম, একটু সময় নিয়ে করবেন, যদি 5 মিনিট টাইম লাগে তবুও করবেন, ঠিক আছে। দেন আপনি ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে
এদিক থেকে পিএনজি, এই যে পিএনজিটা সিলেক্ট করে দেন আপনি যেমন এই নামটাকে আমি সেভ করছি, যে নাম ছিল সেই নামেই পিএনজি ফরম্যাটে। ওকে, তাহলে ওপেন করলে এটা পিএনজিতে হবে অ্যান্ড যে কোনো ছবিতে আমি এখন এটা প্লেস করতে পারবো। তাছাড়া আরো অনেকগুলো সিস্টেম আছে। আপনারা যেটা করতে পারেন, ইউটিউবে গিয়ে ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভার ইন ফটোশপ এটা লিখে সার্চ করলে অনেকগুলা, এক একটা ভিডিওতে হচ্ছে আপনার এক একগুলা সিস্টেম শিখতে পারবেন। সবটাতে একরকম তো আর শেখাবে না। তো যেটাই আপনি শিখেন না কেন এখান থেকে, বা আমি যেটা দেখালাম, যে দুইটা দেখালাম, যেটাই আপনি করেন না কেন, করার পর আপনি নিজে ওটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেমন বিশেষ করে এই টাইপসের ছবিগুলো, এই যে চুল যেগুলো, এই টাইপসের ছবিগুলো নিয়ে remove.bg যেটা অনলাইন সাইট, ওদের থেকে একটু দেখে নেবেন। আর ফ্রিতে যেহেতু করা যাচ্ছে, প্রতিদিন 2-3টার বেশি অতিরিক্ত না করাই ভালো। কখন আবার আপনার হচ্ছে সাইন আপ করতে বলে বা হচ্ছে প্রিমিয়াম হয়ে যায়, সেটা তো বলা যায় না। ওকে, এই জন্য আসলে একদিনে ফ্রি জিনিসগুলো যেগুলো ভালো সার্ভিস দেয় অতিরিক্ত না করা ভালো। ওকে, তো যাই হোক, এটা একটু দেখেন ব্যাপারটা। তো এবার আরেকটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মোকআপ। আমরা এই কোর্সে বেসিক্যালি আমরা কোনো মোকআপ ক্রিয়েট করব না, ঠিক আছে? মানে মোকআপ ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার ফটোশপের বিভিন্ন ইফেক্ট সম্পর্কে জানতে হবে। আমাদের কোর্স মডিউলে ওইটা নেই, বাট আর হচ্ছে একটা মোকআপ কিন্তু শুধু ফটোশপ দিয়েই ক্রিয়েট হয় এরকম না, আরো কিছু সফটওয়্যার ইউজ করে মিলিয়ে মোকআপ বানাতে হয়, ঠিক আছে? তো আমরা যেহেতু এখন মোকআপ শিখবো না, বাট মোকআপের একটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। মনে করুন কিছু কিছু ডিজাইন আছে, যেমন এইখানে এই ছবিটাতে বা যেটা ওপেন করেছিলাম, এই ছবিটাতে আমি যদি আমার ডিজাইনটা পেস্ট করে দিই, দেখে মনে হচ্ছে যে এটা বিজনেস কার্ডের। আমি যদি আমার ডিজাইনটা কোনোভাবে পেস্ট করতে পারি, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা হয়ে যায়। দেন এই ছবিটাও, এটাও করা যাবে, তবে এটা আবার একটার উপরে আছে, তো একটু সমস্যা হতে পারে। দেন এখানে এটা যদি আপনি ফ্লায়ারের জন্য ইউজ করতেন, তাও কিন্তু পারবেন, ঠিক আছে? তো এরকম কিছু কিছু ইমেজ আমরা হচ্ছে একটু অন্য সিস্টেমে মোকআপ ক্রিয়েট করে ফেলতে পারি। আমি এই ছবিটা কপি করছি, এটার সাইজ হচ্ছে 2000x1328, ছবির সাইজটা বেশ ভালো। ফটোশপে এসে ফাইল থেকে নিউতে ক্লিক করছি। কখনো যদি আপনি কোনো ছবি, গুগল থেকে কোনো ছবি যদি কপি করেন, তাহলে ওইটার যে সাইজ ফটোশপে হোয়াইট হাইট অটোমেটিক ওইটাই চলে আসে। আমরা সেই একই সাইজের 300 রেজলিউশনের একটা পেজ নিচ্ছি, দেন কন্ট্রোল-V দিচ্ছি। ওকে, তাতে করে ছবিটা পেস্ট হয়ে গেছে। ছবির সাইজ যদি ছোট হয় তাহলে ছবির সাইজ বাড়াতে পারবেন, ইমেজ থেকে ইমেজ সাইজ। দেন আপনি যত খুশি তত বাড়াতে পারবেন। তো যত খুশি তত বলে তো আর ইচ্ছা মতো করা যাবে না। আমি এখানে ধরুন 2500 দিলাম। এখন ছবির সাইজটা আবার একদিকে অনেক গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি একটা ফ্লায়ার বা ট্রাইপডের ডিজাইন করছেন, সো সেটার পেজ সাইজ কিন্তু অনেক বড়। সেইটার সাইজ অনুযায়ী আপনার ছবির সাইজ আরো ছোট, মানে একটা A4 পেপারের সাইজের চাইতে ছবির সাইজটা আরো ছোট। সেক্ষেত্রে তো আপনি আপনার A4 পেপার বা ফ্লায়ার বা ট্রাইপডটা এখানে প্লেস করতে পারবেন না। তার জন্য ছবির সাইজ আপনার প্রজেক্টের ওই মেইন জিনিসটার চাইতেও বড় হতে হবে। ওকে, সো আমাদের বিজনেস কার্ডের তুলনায় এই ছবিটা অনেক বড় আছে, বাট তবুও আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু বড় করে নিয়েছি। এইভাবে ছবি বড় করলে ছবির রেজুলেশনটাও অতটা নষ্ট হয় না, ঠিক আছে? রেজুলেশনও ঠিক থাকে। আমরা যে কাজটা করব, এই দুইটা পাশে দুইটা লেয়ার দিব, অ্যান্ড ওই লেয়ারগুলোর উপরে আমরা আমাদের প্রত্যেকটা বিজনেস কার্ডের ডিজাইনটা প্রেস করে ইমেজ সেভ করে ফেলতে পারবো। ওকে, মোকআপের মতো। তো আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন হচ্ছে এখানে লেয়ারের নাম চেঞ্জ করে দিতে পারেন যেহেতু এটা ছবি। তো এখান থেকে একটা কালার দিচ্ছি, কালারটা দেওয়ার পর রেক্টেঙ্গল টুল দিয়ে আমি একটা লেফট ক্লিক করলাম। তো এখানে হচ্ছে পিক্সেল ইউনিটে দেওয়া আছে, যাই হোক আপনি ইঞ্চিতে বা পিক্সেলে যেটা আপনার ভালো হয় সেটাতে সাইজ দিবেন। কিসের সাইজ? একটা বিজনেস কার্ডের সাইজ যেটা হয়। তো বিজনেস কার্ডের ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2, অবশ্যই ইঞ্চিতে।
যদি দুইটাতে 2 রকম ইউনিট দেন তাহলে কিন্তু ওকে প্রেস করলে এরর দেবে যে আপনি দুইটাতে 2 ইউনিট ইউজ করেছেন। তার জন্য অবশ্যই সেম ইউনিট রাখতে হবে। আমি ওকে প্রেস করছি। দেন দেখুন এই শেপটা আমাদের এই প্রজেক্টের তুলনায় ছোট না, আমি এটার কথাই বলছিলাম। তো এই শেপটাকে এখন কি করব, ফার্স্টে রেস্টারেজ করব, তারপর এটাকে আমি কন্ট্রোল টি দিব। এরপর আমি কিন্তু এটাকে চাইলে ছোট বড় করতে পারি, বাট এখন কিন্তু করা যাবে না। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অপশন নিয়ে আসলাম, দেন রাইট ক্লিক করলে এখানে দেখুন ডিস্টর্ট, এখানে ডিস্টর্টে ক্লিক করছি। তারপর আমরা এই কর্নার গুলাকে আমি একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে, এই কর্নার গুলা জাস্ট বসিয়ে দিব। একটু আগে আপনি এই কাজটা করতে পারতেন না ট্রান্সফর্ম অপশনে না এসে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে এখন এই যে কর্নার গুলা ছোট বড় করছি না, এতে কিন্তু আমার শেপের সাইজ চেঞ্জ হচ্ছে না, শেপের হোয়াইট হাইট সেম থাকছে। ঠিক আছে, যদি এমন হয় যে আপনি এভাবে নড়াচড়া করার পর আপনার শেপের সাইজ চেঞ্জ হয়ে গেছে, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে টিক মার্কে ক্লিক করছি, এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। আসলে মেন্টালি প্রিপেয়ার না থাকলে সবসময় ক্লাস একটু সমস্যা হয়ে যায়। আজকে হচ্ছে আমার একটু বিভিন্ন ইয়ের জন্য মাথায় একটা চিন্তা আছে, যার জন্য আসলে বারবার ভুল হচ্ছে ক্লাসে। তো নতুন একটা লেয়ার নিলাম, আমি একটু ফার্স্ট থেকে করছি, একটু বোঝার ট্রাই করুন। নতুন একটা লেয়ার নিয়েছি, কালার দিলাম, রেক্টেঙ্গেল টুল দিয়ে লেফট ক্লিক করলাম, দেন এখানে হোয়াইট হাইট বলে দিচ্ছি 3.5 ইঞ্চ, 2 ইঞ্চ, দেন ওকে। যেটা চলে আসলো এটাকে ফার্স্টে রাইট ক্লিক করে রেস্টাইজ করব, এরপর রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তাহলে এটা বর্তমানে যেরকম একটা লেয়ার আছে, আমি যদি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে চাই এখানে ক্লিক করলে স্মার্ট অবজেক্ট এটা হয়ে যাবে। এতে করে কি হবে বলুন তো, ওই যে আমরা মোকআপ ইউজের সময় মনে আছে এখানে একটা আইকন আসে, সেখানে ডাবল ক্লিক করি, দেন নতুন ট্যাবে ওপেন হয়, সেখানে ডিজাইনটা প্লেস করি, সো ওই কাজটাই হবে। আর হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট না করে যদি এটা ছোট বড় করি তাহলে এটার সাইজ চেঞ্জ হয়ে যেতে পারে। আর সাইজ যদি সাইজ চেঞ্জ হবে না, তাহলে হচ্ছে আপনি আপনার মোকআপে ডিজাইনটা প্লেস করতে পারবেন না। ওকে, আপনি যদি এটা যেমন একটু আগে আমি হচ্ছে কর্নার ধরে এটাকে ছোট করে ফেলছিলাম বা এটার সাথে ম্যাচ করে দিচ্ছিলাম, তাতে করে কেউ যদি এটা ডাবল পরে যদি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতাম ওই কাজটা করার পরে, সেক্ষেত্রে স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করে যখন নতুন পেজে যাবে তখন এরকম বাঁকা করেই ডিজাইনটা শো করতো। ঠিক আছে, আর সাইজ চেঞ্জ হওয়ারও একটা হতে পারে, তো তার জন্য আগে হচ্ছে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে, দেখুন স্মার্ট অবজেক্ট থাম্বনেল এই যে চলে আসছে, দেন আপনি কন্ট্রোল টি দিবেন, ট্রান্সফর্ম অপশন আসবে, রাইট ক্লিক করে ডিস্টর্ট, তারপর অ্যাঙ্কর গুলো ধরে যে অ্যাঙ্কর যেখানে যায় সেই অ্যাঙ্কর সেখানেই ধরবেন। এরকম না যে আপনি এই অ্যাঙ্করটা এখানে দিলেন, এই অ্যাঙ্করটা এখানে দিলেন, তাহলে আপনার ডিজাইনটাও কিন্তু বসানোর পর উল্টা হয়ে যাবে। আর এই কাজটা করার জন্য 10 মিনিট সময় লাগে, 10 মিনিট নষ্ট করাই ভালো, কারণ একটা মোকআপ তো আপনি প্রতিদিন বানাবেন না, একবার বানাবেন এন্ড সেটা বারবার ইউজ করবেন। তার জন্য প্রথমবার আপনি এই কাজটা করার সময় সময় নিয়ে করেন, ভালো হবে। সময় নিয়ে কাজ করলে ভালো হয়, কিন্তু অতিরিক্ত সময় নষ্ট করবেন না। সময় নিয়ে কাজ শিখেন, 1 ঘন্টার কাজ 5 ঘন্টায় শিখেন, কিন্তু সময় নষ্ট করবেন না যে যে কাজটা 1 ঘন্টা করা যায় আমি ঢিলামি করে কাজ করছি আধা ঘন্টা, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েস্ট করলাম ওই কাজটা করার জন্য, এটা হবে না। ওকে, তো কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট রিনেম করে দিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি ফ্রন্ট পার্ট। সেম ভাবে এটার জন্য নতুন লেয়ার নিচ্ছি, 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এটা চলে আসছে, এটাকে প্রথমে কি করব, রেস্ট্রেস করব, এরপর স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করব, দেন বলবো কন্ট্রোল টি, রাইট ক্লিক করে ডিস্টর্ট, কর্নার গুলা ম্যাচ করাবো,
এরপর হচ্ছে আমি টিক মার্কে ক্লিক করছি। ওকে, সো ফাইনালি যেটা করব, এটাকে রিনেম করে এটাকে বলে হচ্ছে ব্যাক পার্ট। এবার আমি এটাকে সেভ করছি পিএসটি ফরম্যাটে। ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি আজকের জন্য। সরি, আমি কোথায় গেলাম? ওকে, তো এই মকআপটা আমরা এখন সেভ করে ফেলেছি। যখন আমি ইউজ করতে চাইবো, ফ্রন্ট পার্টটা উপরে রাখলাম, ব্যাক পার্টটা নিচে দিলাম। যখন আমি ইউজ করতে চাইবো, ডাবল ক্লিক করে ওকে প্রেস করছি, নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এখানে আপনি আপনার ডিজাইনটা প্লেস করে দিবেন, দেন আপনি ফাইল থেকে সেভ করবেন বা কন্ট্রোল এস দিবেন, এখানে সেভ হবে। তাহলে আপনার ডিজাইনটা এখানে প্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত এখানে কোনো বিজনেস কার্ড ডিজাইন করা নেই, যেহেতু এপিসিতে আমি জাস্ট ক্লাস নেই। সো এখানে আপাতত কোনো বিজনেস কার্ড ডিজাইন করা নেই, প্রিভিয়াস ব্যাচেরও নেই। তো আপনার হচ্ছে ডিজাইনটা প্লেস করে দেখেন। তো আমি হচ্ছে এখন একটা জিনিস দেখাই আপনাদের। কিছু কিছু প্রিমিয়াম ইমেজ, মনে করেন প্রিমিয়াম মোকআপ, আমি একটু ফ্রি পেকে যাচ্ছি, যে কোনো সাইটে গেলেই হতো। এখানে যেগুলা ফ্রি ইউজ করা যাবে সেগুলোর ব্যাপারে তো কোনো কথা নেই, সেগুলা তো টেনশনের কিছু নেই। কিন্তু মনে করুন এটা প্রিমিয়াম, তারপর এই যে এইটা প্রিমিয়াম, ঠিক আছে, এটাও প্রিমিয়াম, বাট এই যে উপরের যে ইমেজগুলো আছে, আমরা কিন্তু চাইলে এই ইমেজেই এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি, জাস্ট দুইটা শেপ দিয়ে দিব। ওকে, আর যেগুলো হচ্ছে একটা আরেকটার উপরে বসে আছে, যেমন ধরুন এই ইমেজটা, এটা যদি আপনার, এখন তো এটা ফ্রি, বাট এটা যদি প্রিমিয়ামও হতো তবুও আমরা এটার মোকআপ বানাতে পারতাম না। কেন? কারণ হচ্ছে এটা একটার উপরে আছে, সেজন্য। হয়তো চাইলে করা যাবে, তবে না করাই ভালো। করা যাবে, এটা একটা, এখানে একটা শেপ, এখানে একটা শেপ দিলে হয়ে যাবে। তবে কিছু ইমেজে একদমই করা যাবে না। মনে করেন এই যে এটাতে একদমই আপনি এই প্রসেসটা ফলো করতে, অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো আছে, সেজন্য। ঠিক আছে, কিন্তু এগুলা তো করা যাবে, এগুলা তো ফ্রি, এগুলা করা যাবে। ঠিক আছে, আচ্ছা। আর সাধারণত দেখা যায় সমস্যা হয় অন্য আরেকটা ক্ষেত্রে। মনে করেন এখানে আমি হচ্ছে অন্য একটা প্রজেক্টের মোকআপের জন্য সার্চ করছি, ট্রাইফোল্ড, এই ছবিটা দিয়েও বোঝানো যায়, বাট এটা তো ফ্রি, এটাও বোঝানো যায়। আচ্ছা, এই ছবিটাই নিলাম। ওকে, এই ছবিটা আমি কপি করছি, ফাইল থেকে নিউতে ক্লিক করে ছবির সাইজটা চলে আসছে, দেখুন ছবির সাইজটা অনেক ছোট না? তো এই ছবিটা ইউজ করতে হলে আমাকে ছবির সাইজ বড় করতে হবে। কন্ট্রোল ভি দিচ্ছি, দেন ছবির সাইজ বড় করতে হবে। আমি এখানে আপনার হচ্ছে 4000 দিই, একটা দিলে আরেকটা সেই অনুপাতে বাড়বে কমবে। মোকআপের ব্যাকগ্রাউন্ড কি সেম থাকবে? এখানে ডিজাইনটা তো সেমই থাকবে, আমরা জাস্ট এটাকে চেঞ্জ করব, এখানে ডিজাইনটা প্লেস করব। আর স্মার্ট অবজেক্ট কি কখন করা লাগে? স্মার্ট অবজেক্ট হচ্ছে যে জিনিসটা, এই যে আমরা যে মোকআপ ইউজ করি, তখন আসলে হয় কি, একটা মোকআপে কিন্তু আমি যতবার খুশি ততবার ইউজ করতে পারি। কেন? ওই যে স্মার্ট অবজেক্ট আইকনটার উপর হচ্ছে ডাবল ক্লিক প্রেস করতে হয়, দেন নতুন পেজে ওপেন হয়, ওকেতে প্রেস করি, নতুন পেজে গিয়ে সেখানে ডিজাইনটা প্লেস করে দেই।
তা না হলে অন্য কোনো লেয়ারে তো আপনি এটা করতে পারবেন না। তো যে লেয়ার গুলোতে আপনি এরকম চান যে সেটা বারবার যাতে করা যায় বা ডিজাইনটা প্লেস করা যায়, সেক্ষেত্রে আপনি স্মার্ট অবজেক্ট দিবেন। তবে এগুলা সাধারণত মোকআপ ছাড়া অন্য কোনো কাজে আপনার লাগবে না। আর ইলাস্ট্রেটরে আপনার হচ্ছে স্মার্ট অবজেক্ট অপশনটা নেই, যার জন্য ফটোশপে এই কাজগুলো করা হয়। এন্ড এই জন্যই ফটোশপের মোকআপ বেশি দেখা যায় বা পিএসডি ফরম্যাটের মোকআপ বেশি দেখা যায়, ইলাস্ট্রেটরটা দেখা যায় না। ওকে, পোস্টার ডিজাইন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের কোর্স মডিউলে পোস্টার ডিজাইনটা রাখা হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলোতে আমার এক্সপিরিয়েন্স আছে, লাইভ এক্সপিরিয়েন্স, ওইগুলাই আপনাদের কোর্স মডিউলে রাখা হয়েছে। যেহেতু আমি আগে কখনো পোস্টার ডিজাইন করিনি বা দেখা যাচ্ছে মানে কারোর জন্য কাজ করিনি, ঠিক আছে, কারণ লাইভ কাজ করতে হবে বা এক্সপিরিয়েন্স লাগবে, তো তার জন্য কোর্স মডিউলে হচ্ছে পোস্টার ডিজাইনটা রাখা হয়নি। ওকে, তো আমরা হচ্ছে এই ছবিটাতে যাচ্ছিলাম। এই ছবিটার রেজলিউশনটা একটু বোঝা যাচ্ছে যে কমে গেছে, যেহেতু ছবির সাইজটা অনেক ছোট ছিল। আর আপনি যদি আলাদাভাবে ছবির সাইজ বড় করেন, ধরেন অন্যভাবে আর কি, আপনি পিকাসা বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে যদি বড় করেন, সেক্ষেত্রে ছবি আপনার রেজলিউশনটা অনেক কমে যাবে, একদম খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা, তো এটা আমি কেন করছি, এখানে যখন আপনি ট্রাইপডের মোকআপটা বানাবেন, তখন এখানে 3টা লেয়ার লাগবে। বিজনেস কার্ডে যেমন 2টা লেয়ার ছিল, এখানে 3টা লেয়ার লাগবে, ঠিক আছে। তো 3টা লেয়ার আগের মতোই সেম নিতে হবে, বাট এখানে একটা জাস্ট নতুন জিনিস আছে, সেটার জন্য এটা আমি ওপেন করলাম। তো আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি। এখানে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা ক্লিক করলাম। তো এখন আমি তো জানি না যে এটার হোয়াইট হাইট কত, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, আমরা সফটওয়্যারে ইলাস্ট্রেটরে এসে বলছি যে একটা A4 পেপারের পেজ তুমি আসো, ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলাম, একটা A4 পেপারের পেজ তুমি আসো। আসার পর আমি হচ্ছে তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সব শুধু ব্লু আর ব্লু, ব্লু কালারটা আমার ভালো লাগে। একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটাকে 3 ভাগ করছি, 3 ভাগ করার পর আর্টবোর্ড টুলটা আমি যদি যে কোনো একটা পার্টে নেই, তাহলে এই যে হোয়াইট আর হাইট যেটা শো করছে, এটা কিন্তু আপনার কিসের জন্য, মানে এই আর্টবোর্ডটুকুর। ওকে, তো আমি হচ্ছে কন্ট্রোল আর এ ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করে ইঞ্চিতে যাচ্ছি। দেন আমি যদি আর্টবোর্ডে ক্লিক করি, তাহলে হোয়াইট হাইট ইঞ্চিতে শো করছে 3.9 ইন্টু 8.27, এইটুকু এরিয়ার হোয়াইট হাইট। ওকে, 3.9 8.27। সো আমি এটা কপি করে নিচ্ছি, লিখতেও পারবো চাইলে, আমার কষ্ট করে লিখতে ইচ্ছা করছে না, তাই আমি কপি করছি। তারপর ওকে, দেখুন লেয়ারটা চলে আসছে। এটা কিন্তু ছবির চাইতে একটু ছোট, ছবির সমান হলে বা ছবির চাইতে বড় হলে কিন্তু হতো না। তারপর এটাকে আমি এডিটেবল করব, রেস্ট্রাইজ, দেন স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, রাইট ক্লিক করে ডিস্টর্ট। এইবার আমি এই শেপটা এখানে প্লেস করব। দেখুন, তো ফার্স্টে কর্নার গুলো ম্যাচ করছি। এই কর্নার গুলো 4টা বসানোর পর আমি যেটা চিন্তা করছি যে এখানে এটা যেহেতু কার্ভ টাইপের আছে পেছনে, দেখুন কার্ভ টাইপের, সো কার্ভ যেহেতু আছে এর জন্য আপনাকে কি করতে হবে, এই অবস্থাতে রাইট ক্লিক করতে হবে, দেন র্যাপে গেলে আপনি এই কার্ভটা ঠিক করতে পারবেন। ওকে, দেখুন হয়ে গেছে। সময় নিয়ে করবেন, আরো সুন্দর হবে। এখানে তেমন কোনো কাজ নেই। কাজ শেষ হলে যদি আপনার কর্নার আবার ঠিক করা লাগে, তাহলে আবার রাইট ক্লিক করে ডিস্টর্টে যাবেন। এটা হচ্ছে আপনার কর্নার গুলো ঠিক করার জন্য, এটা হচ্ছে কার্ভ গুলো ঠিক করার জন্য। ওকে, বাকিগুলোও একটু দেখবেন।
দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করছি বা এন্টারে প্রেস করবেন। এরপর এটা যখন আপনি ইউজ করতে যাবেন ডাবল ক্লিক, ওকে, নতুন ট্যাবে ওপেন হচ্ছে। ঠিক আছে, বাকি দুইটা পেজেরটা এভাবেই নিতে হবে, বাকি দুইটা আর্টবোর্ডেরটা বা বাকি দুই পার্টের জন্য এভাবে নিতে হবে। দেন এটা হচ্ছে সেভ করবেন। ওকে, তো সেভ করা যেহেতু একবার দেখিয়েছি তাই এটা আমি আর দেখাচ্ছি না। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই ছবিটা আমি সেভ করে দেই। এই ছবিটাতে মোকআপ ইউজ করে আপনাদের কোন একটা ডিজাইন এখানে প্লেস করবেন। আচ্ছা, তো যারা কোর্স মডিউলটা আপনারা দেখেননি যে আপনাদের কোর্সে কি কি অ্যাড আছে, তারা একটু কোর্স মডিউলটা দেখবেন। আমি হচ্ছে প্রোগ্রামিং পয়েন্ট পেজে গিয়ে আপনাদের এখনই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। এখান থেকে আমরা মোটামুটি সব জিনিসই শিখে ফেলছি, কোনো কিছু বাদ থাকলে জানাবেন। জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে লোগো। তো লোগোর উপর আমি আপনাদেরকে বলেছিলাম যে লোগোর উপর আমি সবসময় 2টা ক্লাস রাখি। এর কারণ হচ্ছে কখনো লোগোতে যেহেতু একটা কোর্স থাকে লোগোর উপর 20-30টা ক্লাসে, সেক্ষেত্রে একটা ক্লাসে লোগো কিছুই হয় না, 2টা ক্লাসেও কিছুই হয় না। বাট তবু আমি চেষ্টা করব 2টা ক্লাস বা 2 ঘন্টার মধ্যে আপনাকে একটা ধারণা দেওয়ার, ঠিক আছে, যতদূর সম্ভব। তো আমি সাধারণত যেটা করি লোগোর ক্লাসগুলো দেখা যায় প্রত্যেক দিন তো ওরকম সময় হয় না, তাই ফ্রাইডেতে 2 ঘন্টার একটা টাইম নিয়ে আমি লোগোর ক্লাসগুলো নিই। ঠিক আছে, আজকে হচ্ছে আপনার রবিবার, তো সামনে যে ফ্রাইডেটা আসছে, শুক্রবারটা আসছে, ওই শুক্রবার দিন আমরা হচ্ছে 2 ঘন্টার একটা ক্লাস দেব, শুক্রবার দিন রাত 7টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে সবাই শুনুন। নেক্সট যে শুক্রবারটা আসছে আর কি, সামনে যে শুক্রবারটা আসছে, এই শুক্রবারে রাত 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা টাইম নিয়ে আমরা লোগোর 2টা ক্লাস করব। ওকে, আর লোগোর ক্লাসটাই হচ্ছে আমাদের লাইভ লাস্ট ক্লাস হবে। লোগো হচ্ছে ইলাস্ট্রেটরে করব। তো যেহেতু এখানে 2 ঘন্টার ক্লাস নিতে হয়, এই জন্য ফটোশপের যেহেতু অল্প টপিক বা দুইটা ক্লাস জাস্ট এই জন্য ফটোশপের ক্লাসটা নিয়ে ফেলেছিলাম, আর এখন আমি লোগোর ক্লাসটা নিব। আর এর মধ্যে যদি কোনো কিছু বাদ থাকে তাহলে তো অবশ্যই জিজ্ঞেস করবেন। আর ওই ক্লাসটা হলে ওই দিন রাতে যদি নেট ভালো থাকে, ওই দিন রাতেই আমি আপনাদের ভিডিওগুলো আপলোড করে দেব। আর বাই চান্স যদি নেট খারাপ থাকে, অনেক সময় এরকম হয়, সেক্ষেত্রে পরের দিন বা যেদিনই আমি দেই না কেন আমি গ্রুপে এটা জানিয়ে দিব। আমি যদি ওই দিন রাতে দিই তবুও ওই দিন জানিয়ে দেব, যদি পরের যে কোনো দিন দিই সেদিনও জানিয়ে দিব। তো যেই দিনই জানিয়ে দেই না কেন ওই দিন থেকে এক্সট্রা, ওই দিন থেকে 3 দিন হচ্ছে আপনাদের ভিডিওগুলো থাকবে, ক্লাসের ভিডিওগুলো। এই জন্য ভিডিওগুলো এখন থেকে ডাউনলোড করে ফেলুন যারা এখনো করেননি। আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপ থাকলে ওইখানে সবাইকে জানিয়ে দিন যে কোর্স শেষের দিকে, সো সবাই যাতে ভিডিও ডাউনলোড করে রাখে, কারণ কোর্স শেষ হলে ভিডিও কিন্তু আর থাকবে না। ওকে, আর এখানে সেভ ডকুমেন্ট দিয়ে সেভ করব না ফারহান, এখানে ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ ফরম্যাট পিএসটি, দেন এখানে নাম। ঠিক আছে, 7টা 8 মিনিটে মাগরিবের নামাজ হয়, 8টা 45 আসার নামাজ। এটা অবশ্য ঠিক কথা, কিন্তু রাত ছাড়া তো 2 ঘন্টার মতো সময় দেওয়া যাবে না, এই জন্য আর কি। আপনার কথাটা বুঝতে পেরেছি, যেহেতু নামাজের ব্যাপার, আসলে রাত ছাড়া 2 ঘন্টা টাইম দেওয়াটা পসিবল হচ্ছে না, যার জন্য 7:30 দিলে 8:30 পর্যন্ত, সরি 9:30 পর্যন্ত কিন্তু হবে। আচ্ছা, 7:30 থেকে 9:30 দিই তাহলে, 7:30 থেকে 9:30, যেহেতু 7টায় মাত্র আজান দেয়, মাগরিবের আজান। ওকে, আমি ওয়েব টেমপ্লেট যাই যে করলাম সব গেছে, অনই হয় না। ও যাই করলাম সব গেছে, অনই হয় না, পিসি হয়তো অনই হয় না। তাহলে তো খুব দুঃখের ব্যাপার।
আচ্ছা, তাহলে 7:30 থেকে 9:30 পর্যন্ত তাহলে নেক্সট ফ্রাইডেতে ক্লাস হচ্ছে। আমি এটা গ্রুপে পোস্ট করে জানিয়ে দিব, আজকে কালকের মধ্যে জানিয়ে দিব যে শুক্রবার দিন রাত 7:30 থেকে 9:30 পর্যন্ত লোগোর উপর 2টা ক্লাস হবে একসাথে। ওইটাই হচ্ছে আপনাদের লাইভ ক্লাস। ঠিক আছে? না, হোমওয়ার্ক একজন পোস্ট করেছে, বাট আমি দেখিনি, আমি নিজেই মেবি অ্যাপ্রুভ করেছিলাম। নেক্সট ফ্রাইডে, হ্যাঁ, যে ফ্রাইডেটা সামনে আসছে, আজকে রবিবার, এই সপ্তাহের ফ্রাইডেটাই, এই সপ্তাহের শুক্রবারেই আমাদের ওই ক্লাসটা হবে। ঠিক আছে? আর যেগুলো আপনাদের সেভ টু ডকুমেন্ট দিয়ে অন হচ্ছে না, এখানে তো সেভ টু ডকুমেন্ট আপনাকে দিতে বলছি না ফারহান, আমি তো এখানে সেভ টু ডকুমেন্টের কথাই বলিনি, আপনি এটা কেন করবেন? এখানে এরকম কোনো অপশনে ক্লিক করতে তো আমি বলিনি। ওকে, তো যেই জিনিসটা আপনাদের আজকে কিন্তু তেমন আজকে যে ক্লাসটা হলো এটা কিন্তু বলতে গেলে মানে বাইরের কিছু জিনিস নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে? তো আপনারা মোকআপে এটা অনেক জায়গায় কাজে লাগবে, দেখবেন অনেক মোকআপ হয়তো বা ভালো লাগছে কিন্তু সেটা প্রিমিয়াম ইউজ করতে পারছে না, সেক্ষেত্রে এই টেকনিক যদি ইউজ করা যায় তাহলে কিন্তু আপনার ইচ্ছাটা পূরণ হলো, আপনার সমস্যাটা সমাধান হলো। ওকে, তার জন্য একটু কথা বলে দিলাম। তো আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই, আর আজকে আর তেমন কিছু নেই, ক্লাসের ঘোষণাটা আবার বলে ভালো হয়। আচ্ছা, সামনের শনিবার রাত 7:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের লোগোর উপর 2 ঘন্টা ক্লাস হবে। 2 ঘন্টার উপর 2টা ক্লাস আর কি, মানে আমাদের 16 নম্বর ক্লাস আর হচ্ছে 17 নম্বর ক্লাস লোগোর উপর। তো এই 2টা ক্লাস আমরা 2 ঘন্টা একসাথে নিব, 7:30 থেকে 9:30 পর্যন্ত, এই শুক্রবার, যে শুক্রবারটা সামনে আসতেছে। আমি ডেটটা উল্লেখ করে দিব আপনার পোস্টে, তাহলে সবার জন্য সুবিধা হবে। ওকে, তো আজকে জি রাতে হ্যাঁ, ফ্রাইডে হচ্ছে আমাদের লাইভ লাস্ট ক্লাস, মানে লাইভ ক্লাস ওইটাই লাস্ট হবে, এরপর আর কোনো লাইভ ক্লাস হবে না। ওকে, তো আজকে এ পর্যন্তই, আজকে ক্লাসটা আমি এখানে ক্লোজ করছি। আর যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসের মধ্যে জানিয়ে ফেলবেন, কারণ এরপরও হয়তো সাপোর্ট পাবেন, বাট লাইভে কিন্তু আর সাপোর্টটা আসবে না, হয়তো বা গ্রুপে আসবে, এরকম আর কি। মঙ্গল আর বৃহস্পতিবার ক্লাস নেই তো। ওই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলা কি লাইভ হবে নাকি এগুলা ভিডিও দিয়ে দিবেন আমাদেরকে, ক্লাস ওগুলা ক্রিয়েট করার ক্লাসগুলা? এগুলা রেকর্ডেড আমি এর আগেই ক্লাসে আপনাদের বলে দিয়েছিলাম যে মার্কেট প্লেসের ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার সাউন্ড শোনা যাচ্ছে না? না ম্যাম, শোনা যাচ্ছে না আপনার সাউন্ড, এখন একটু অল্প শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, এখন কি অবস্থা? এখনো তো কম মনে হচ্ছে। আচ্ছা, বলছি যে মঙ্গলবার আর বৃহস্পতিবার আর কোনো ক্লাস নেই, আর মার্কেট প্লেসের ক্লাসগুলোতে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, মানে যে যে টপিকগুলো কোর্স মডিউলে আছে, যেমন ফাইবার গিগ ক্রিয়েশন নিয়ে বা গিগ পাবলিশ নিয়ে, এগুলা নিয়ে একটা ক্লাস থাকবে ফাইবারের উপর, আবার ফ্রিল্যান্সারের এই টপিকগুলোর উপর একটা ক্লাস থাকবে। ওকে, আবার বিহান্সের উপর একটা ক্লাস থাকবে, একটা ভিডিও থাকবে। যদি এই ভিডিওগুলোর মধ্যেও আপনার কোনো কোয়েশ্চেন থেকে যায় বা ভিডিওগুলোতে যেগুলো আলোচনা করা হয়নি সেগুলোর দরকার হয়, তাহলে আপনি সেটা গ্রুপে করতে পারবেন, কারণ কোর্স শেষ হলে যে আপনাদের গ্রুপটা ডিলিট করা হবে এরকম না, গ্রুপটা ইনশাল্লাহ সবসময় আছে। ঠিক আছে? আর এখানে আপনাদের এখন তো পোস্ট আপনার পেন্ডিং এ রাখে, অ্যাপ্রুভাল অন করা, বাট কোর্স শেষ হলে অ্যাপ্রুভাল অফ করে দিবে, তখন আর পেন্ডিং এ রাখবে না, ডিরেক্ট পোস্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? আর যেহেতু আসলে এখন 2 ঘন্টা টাইম দেওয়া যাচ্ছে না, এই জন্য বেসিক্যালি আমাদের এখন মঙ্গলবার বৃহস্পতিবার কোনো ক্লাস নেই, একদম শুক্রবারে। আর আমি হচ্ছে শুক্রবারই সাধারণত লোগোর ক্লাসটা নিয়ে থাকি, শুক্রবার দিন রাত 7টা থেকে 9টা, বা এই যে এরকম আর কি 2 ঘন্টার একটা টাইম দিয়ে ওই ক্লাসটা নিয়ে ফেলি। বুঝতে পেরেছেন? আর এই তো, এই হচ্ছে কিছু আর হচ্ছে ইনফরমেশন। ম্যাম, ওই লোগোর ক্লাসের পরে কি ওই ভিডিওগুলো আপলোড করে দিবেন না ক্লাসের আগে দিবেন? না, লোগোর ওই ক্লাস যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড ভিডিওগুলা। হ্যাঁ হ্যাঁ, লোগোর ক্লাস শেষ হলে তারপরে যদি ওই দিন রাতে যদি নেট ভালো থাকে তাহলে ওই দিনই করে দিব, আর রাতের দিকে যেহেতু নেট সবসময় একটু খারাপ থাকে, আমি ম্যাম, প্রবলেম শোনা যাচ্ছে না, কথা অনেক স্লো শোনা যাচ্ছে। যেদিন আর কি লোগোর ক্লাসটা হবে ওই দিন যদি নেটটা ভালো থাকে ওই রাতে, তাহলে ওই দিনে আপলোড করে দিব, আর যদি নেট খারাপ থাকে তাহলে পরের দিন
বা ধরেন 2 দিন পর যেদিনই আপলোড করি না কেন আমি গ্রুপে জানিয়ে দিব বিষয়টা। আর লোগোটা হচ্ছে আমাদের লাইভ লাস্ট ক্লাস হবে, এরপর আর লাইভ ক্লাস হবে না। এই জন্য কোনো সমস্যা থাকলে ওই দিন আমাকে জানানোর চেষ্টা করবেন, কারণ লাইভে অন্য প্রবলেমগুলো হয়তো আমি ডিসকাস করতে পারবো না। আর হচ্ছে এ পর্যন্ত তো প্রত্যেকটা ক্লাসে আপনাদের প্রবলেম সলভ করার ট্রাই করেছি, ঠিক আছে? তো যাই হোক, লোগোর উপর আমরা 2 ঘন্টা নিয়ে কিছুটা বোঝার চেষ্টা করব। যেখানে লোগোর কোর্স থাকে সেখানে 1-2 ঘন্টায় তো তেমন কিছুই হয় না, তবুও আমি যতদূর পারি চেষ্টা করব আপনাদেরকে একটা ধারণা দেওয়ার। ওকে, আর ফটোশপ হচ্ছে ম্যাম ওই আছে, জি বলুন। অ্যাকাউন্ট ক্রিয়েটেড ভিডিও গুলা এটা কি লঘুর ক্লাসের পরে আপলোড করবেন না লঘুর ক্লাসের আগে আপলোড করে দিবেন? লোগোর ক্লাসের পরে আপলোড করব, ক্লাসটা শেষ হলে তারপর আপলোড করব। ওকে, থ্যাংক ইউ। 19-20 নং ক্লাসের ব্যাপারে জানতে চাই। জি, সেটাই তো ভিডিওতে থাকবে। 19 নাম্বার হচ্ছে ফাইবারের উপর, আর 20 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সারের উপর, 18 নাম্বার হচ্ছে আপনার বিহেন্সের উপর। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ।